যা এই যে এনে তোকে কাপড় পিন্ধার সাইজ হ্যাঁ তোকে বাপ মাও নাই কাপড়টা ভালো করে পিন্ধা হও না এই যে মানুষ দাও না হ্যাঁ যদি কাপড় পরি 6 মাসে কয় না বিজ্ঞাপন দেয়া খাওয়ালো নাকি আর দেখছেন না টিভিতে ওই যে ওইটা দেখুন ওই যে এই যে এটা হচ্ছে লাভালন আবার এই যে মুছার পারে গো বাইক মাসে না এই যে না গরুর মুশারি তোরা পিনছ বাদ গেছে না গো গরুর ঘরে মুশারি পাই না এই যে ভাইয়ারা এই যে এটা যদি বিয়া করুন না ওইটা আবার পিছারি কি হবে আনে গো কয়েল কিনো নাকবো না মুশারি নাকবো না কেন বেলা থাকতে খাই ওইটার মধ্যে হিলা থাকবেন রাত মনে করুন কুন্দা গেছে গা দিশাই বাবাল এই দাদা ও খারবা ওগরে ঝাট করে নই ওকে জ্ঞান দিতাছি যাইরা হতি কাপড় বিন্দা আমার কাছে হিয়ানিস তোকে জন্য এই যে এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে এই অবস্থা কেন সরক তো মাটি ফালাই হারা না বাবা কোনো সরসে নিয়া সরকে তো ভাই ফালা যাই হতিন কোনটার আবার তুই ছেড়ে যা হাই এক্সকিউজ মি গোতা দিলি কে কি কবি ক তুই কইলেই পরে আমি কমু হ তাই বুঝি ইয়েস আপনার কি মাস্টার হ্যাঁ ও টিভিতে বিজ্ঞাপন দিয়ে আপনার কাছে কাপড় পরা শিখে তাই না হ্যাঁ গাইসা বানো আই দাদা এই দাদা মাছ কেন কোনো খালো নেই মাছ কেন ও রেখেছো মাছ ও এনে তুইছিলাম এখন বুঝতে পেরেছো তোমাকে আমি কেন বারবার বলছি কাপড় ঠিক করো ওইদিকে তাকা কি বলছিস এখন বল আমরা এইগুলা মশারি পরি না গোয়াল ঘরে মশারি পাস না খুঁজা আমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই তাই না এদিকে আয়। ওই যে দেখ ওইদিকে মা খালারা কতগুলা কেমন করে দেখছেন শরম সারা এই যে গুতা খাইতেছে তারপর আর শরম হইতেছে না কানে ধর মেয়েদের অপমান করে অনেক কিছু কইছিস না কানে ধর সখী এদিকে আয় তো ওই, আমার কান ধরতে কইছি না তোর কান ধরতে কইছি আমার হাত হয়েছে বন্ধ তোমার মুখ হইছে একটা 10টা কথা কেমনে কইলে এক হাতে কান ধরতে পারো না তো গোটা খহি তো দেখতি আমি পড়াই দেই না না দেই তোরা একটু সখী? ধরা হইলি না কাপড়টা আর এমনি হইতাছে না ওর আরো মাইর দেওয়া লাগবো সখী ধর ওরে। এই দাদা আজকা আজকা বোন মজকা তোরে আজকে ওখানে মারমু খালি এলো পারাতে খাইয়া থসকা সখী আমার জামার হাউস আমার এত শখ কেন হনাক বকে দাদা তুমি দাদা এইটা না হ্যাঁ এটা বলে জানো সালকা আচ্ছা এখন বুঝতে পেরেছো ওই মেয়েগুলো কি বললো তোমাকে আমি বারবার বলেছি তুমি কাপড় ঠিক করো কিন্তু আমার একটি বারও কথা শুনোনি এখন দাদা বুঝতে পেরেছো ওরা কি কইছে জানেন কি বলেছে কয় কি কয় এই ছাড়া তোর চেহারা তো আজকে ভুইটা উঠছে কে রে তাই বলেছে কয় হ্যাপি না ইজ ভেরি বিউটিফুল তাই বলেছে কয় যা তোরা তুই যদি আমাকে দুইজনের বিয়া করিস না তোর একটা গাড়ি কিনে দিবি ওই ওই দাঁড়া এখানে আয় ওই তোর কি শরম নাই আয় আজকে যে কাকু আনে শরম নাই
আর একটি বারো ওই মেয়েগুলো ডাকলে যাবে না, ঠিক আছে? কমবি যায় সখী, এই সানবন্ধার ঘাটেই আমরা প্রতিদিন চান করতে আসি, কিন্তু কাউকে দেখতে পাই না। আজ মনে হচ্ছে সেজন্য আমাদের ঘাটে বসে পাচ্ছে। তুই কি বল, তোমরা অন্য ঘাটে যে বসে পাও, এই ঘাটেই আমার সখী চান করবি। এই শুনছো, বসি ভালো হচ্ছে মাছ কথা- ধরবো হন। এই শুনছো, দাদা দেহ কি কয় ও নাকি না তোমাকে। তোমাকে ডেকেছে, যাও। আমারে হ্যাঁ, ক ক মা কি কব গায়ে সানে সানে আবার কয় মা। ওই চোখের মাথা খাইছস? আমার কি আর মায়ের মতো মনে হয়? হাই হাই কি ভা করে বাগরে মুছর ভরে আর খায় আমার কি মান না দেখা যায় তোমাকে এই যে শোনো, ক, তোমার সাথে ঝগড়া করতে আসিনি। এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বসে ফেলাও। এই ঘাটে আমার সখী চান করবে। আর আমরা দুইটা মর্দ ফুলা মানুষ এই গাড়ে ঘোড়ার ঘাস কাটবো তাই না? সখী, এই পাগল ছেলের সাথে আমি পারবো না। তুই এই বুঝে কারা বল। পাগল? তুই শুনছে? পাগল, তোর যত গোষ্ঠী পাগল। তুই পাগল, তোর চোদ্দ গোষ্ঠী পাগল। আমাকে বলেছ? আমি আপনাকেই বলছিলাম, কি বলবে বলো? বলছিলাম কি এই সানবন্ধা ঘাটেই আমরা প্রতিদিন চান করি, কিন্তু কাউকে দেখতে পাই না। হঠাৎ করে আপনাকে দেখতে পেলাম। আপনি অন্য ঘাটে যে বসিবান, এই ঘাটেই আমি সখী নিয়ে চান করবো। অবকর না, আমরা যখন এই ঘাটে এসেছি তখন আমরা কাউকে দেখিনি, তাই তো এই ঘাটে আমরা একটি মাছ না ধরা পর্যন্ত কিছুতেই আমরা যাচ্ছি না। আমাদের সাথে বাহাদুরি, তোমরা অন্য ঘাটে চান করো, তাহলে যাবে না? কিছুতেই না। আমরাও দেখে নিব তোমরা এই ঘাটে আমিও কেমন দেখে করে নেব। মাছ মারো। আমরাও দেখে নেবো কিভাবে তোমরা এই ঘাটে সখী, স্নান করো। জলটা খোলা করে দিই যেন মাছ মারতে পারি। দাদা, হ্যাঁ, এই মেয়েগুলো জল ঘোলা করে দিয়েছে, এই যে তাহলে তোমাকে একটা বুদ্ধি করে দিতে আমাকে হবে। চারা গুলা করছে। হ্যাঁ, খারো আমি ওকে চান করাইতেছি। ঠিক আছে, যাও। কি করছো? এই দাদা, 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 এখানে কি করছো? কি হয়েছে, এত হাঁপাচ্ছ কেন? ওরা ওরা চারা গুলা করছে হ্যাঁ, আর আমি ওখানে টয়লেট করে দিচ্ছি। এখানে কেন টয়লেট করলে? এখন আমরা মাছ ধরবো কোথায়? আমরা মাছ ধরবো না। মাছ ধরবো না? না, আচ্ছা ঠিক আছে, আমরা মাছ ধরবো না। তাহলে এখান থেকে একটু সরে বসি। দাদা, হ্যাঁ, আর কাম বিনাশ করছি। কি করেছ? ওখানে পায়খানা করে হুচি নাই। কি বলছো? তাহলে তো আমি ভিজা পানি হতে নাম আমরা হাতের ঘষা দিই একটু। তাহলে তোমরা এই ঘাটে যাবে না? একটি কথাও বলা যাবে না আর একটি বাজে কাজও করা যাবে না। তাহলে আমরা দেখে নেবো তোমরা এই ঘাটে কেমন আমরাও করে মাছ দেখে নেবো মারো। তোমরা কিভাবে এই ঘাটে স্নান করো। ঠিক আছে তাহলে। ঠিক আছে, হাই গো ওই দিক সইরা ভালা হাও তোমার বসি বেলার কেছেলা হাগবে জানরি। আয় গো, ওই দিক সইরা ছড়াও তোমার বলছি, লুকার দিবেলা আগবে ও।
পিতার নামটি সাইমন গো রাহাত কন্যা আমার নাম আমলো কোন শহরে থাকো না রে কোন শহরে ঘর হাই গো ইচ্ছা নিতে থাকি না গো ছাল ইচ্ছা নি হেতে ঘর হাই গো কেমন তোমার মাতা হানার না নাম হাই গো পিতার নামটি ছয় মহান না গো রাহাত আমি বেহুলা আর সুন্দরী বেহুলা সুন্দরী হাই গো এত বড় হইছ না রে না হইয়া আছে দিয়া হাই গো পায়ে বলে ছোট আনারে ছোট আমার বাবাই নাই নাই দিয়া হাই গো এত বড় হইছ না গো রাহাত আগুন না কইরা আছো বিয়া হাই গো এত বড় হইছি না রে না হইরা আছি দিয়া হাই গো তোমার মতো কন্যা রে হাই রে কন্যা আমি ওটা দিয়া শোনো বলো তাহলে কিছুক্ষণের জন্য তোমরা অন্য ঘাটে যে বসে পাও এই ঘাটে আমি সেদিনে চান করবো জন্টুদা ও এরা তো মেয়ে মানুষ হ্যাঁ তাই তো বলছি নাও জায়গা এদেরকে এখানে স্নান করতে দাও চলো আমরা না হয় অন্য ঘাটে যাই নাও আজকে একবারে সুযোগ দিয়া জায়গা ওগো কন্যা ওগো কন্যা একটি কথা দিতে হবে কি কথা? তোমরা স্নান শেষে
হ্যাঁ তুমি কিন্তু আমার সাথে দেখা করে যেতে হবে। ঠিক আছে, তোমার সাথে দেখা করি। কথা দিলা তো? ঠিক আছে, তাহলে চলো দাদা, আমরা অন্য ঘাটে গিয়ে বসি। নাও জায়গা। সখী, দুষ্টু ছেলেরা চলে গিয়েছি, এবার চল আমরা তিনজনে একসাথে চান করি। ও বেলা সাবান মাখে গাই রে, কালু সাবধানে চলে আসো কালু। আহারে সুন্দর বেলা রে, ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। পাতা জলে নাই মা বেলা, পাতা বেলা জলে নাই মা বেলা, আঠু জলে নাই মা বেলা, আঠু মাইলানি করে, মোহন জলে নাই মা বেলা, তোমার মাইলানি করে গো। তোমার জলে নাই মা বেলা, তোমার মাইলানি করে, মুখ জলে নাই মা বেলা, মুখ মাইলানি করে গো। বুক জলে নাই মা বেলা, বুক মাইলানি করে, গলা জলে নাই মা বেলা, গলা মাইলানি করে গো। গলা জলে নাই মা বেলা, গলা মাইলানি করে, কেশ জলে নাই মা বেলা, কেশ মাইলানি করে গো। এক ডুবা, দুই ডুবা, তিন ডুবা যাই, চার ডুবের কালে বেলা সাবান আর মাখে গো। চার ডুবা, পাঁচ ডুবা, ছয় ডুবা যাই, সাত ডুবের কালে বেলা কিনারায় উঠিল গো। বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। সখী, তাহলে চল আমি কলসিটা ভরে নি। ওগো বেহুলা, বলো। তুমি কি চলে যাচ্ছ? চলে তো যাচ্ছি, তোমার সাথে কথা ছিল, স্নান শেষে আমার সাথে দেখা করে যাবে। তোমার সাথে তো দেখা হয়ে গেছে তাই না? হ্যাঁ, আমি এখন চলে যাব, কারণ মার কাছ থেকে কিছুক্ষণের জন্য সময় চেয়ে নিয়ে এসেছি, দাদা, কারণ বাড়িতে গেলে মা বকবে। বেহুলা তো চলে যাচ্ছে, যাবো না তাহলে যে কোনো করে হোক বেহুলাকে আর কিছু সময় রাখতে হবে। তাহলে কি করা যায়? শোনো বেহুলা, বলো। তো তোমরা একটা জাদু দেখে যাও। জাদু আমার পছন্দ না। দেখো কি আমি তো কোনো জাদু দেখি না। তাই বলছি কি আজ যেহেতু সময় আছে একটা জাদু তো দেখি না। আমার শখের যখন এত করে বলছি, তাহলে কিন্তু আর বেশিক্ষণ জাদু দেখবো না, অল্প কিছুক্ষণ জাদু দেখেই চলে যাব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বেহুলা, তো আমাদের জাদু দেখলে কিন্তু শর্ত আছে। কি সত্য? আমাদের জাদু দেখলে চোখ বন্ধ করে দেখতে হবে। চোখ বন্ধ করে জাদু দেখতে পারবো? এটা হচ্ছে অন্তরে অন্তরে জাদু। ঠিক আছে, তাহলে আমরা চোখ বন্ধ করলাম, এবার জাদু দেখা। রেডি, 1 2 3। আহ, দাদা, কাজ হয়ে গেছে। ওগো কুমার, আমি এমনই কি তোমার কাছে অপরাধ করেছি যার কারণে তুমি আজ আমার কাহের কলসিটা ভেঙে দিলে। আমি যে এই কলসিটা মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম, মা বলেছিল রে বেহুলা, এই কলসি তোকে দেওয়া যাবে না, বেহুলা কাচ্ছে। কারণ খেলার ছলে এই কলসিটা তুই ভেঙে ফেলতে পারিস। আমি মাকে কি বলেছিলাম জানো?
বলেছিলাম মাগো নিয়ে যাচ্ছি তোমার মাটির কলসি, তোমার কলসি তোমাকে ফেরত দিলেই তো হয়। এখন আমি বাড়িতে গিয়ে মার কাছে কি জবাব দেব? হাই গো কি রনে আইলাম না গো আমি বলো বাদিরা আরে পুকুরে দাদা বেহুলা কাঁদছে। আইরে মাইরা চোখি বেরো রে বাড়ি বেইলার বাইঙ্গা ছো তো লসি ছোটুদা হাহি গো বাংসি তোমার মাইটা রে কলসি বেহিলা দিবস অরনে কলসি গো আইরে পানার লোকে দেখে রে বলি বেইলা হইছে কিনি ঠাকুর আমি এই শালবান্ধার ঘাটে কেন এসেছিলাম? আমি বাড়িতে গিয়ে মার কাছে কি জবাব দিব? হাহি গো মুখের মন্দ পুষ্প চন্দন বেলা বেহিলা পহরেছি ইহিও লেতে গো হায়রে আমার ব্যথা আমি রাগু বুঝি ব্যথা আরে তোকে কেউ বুঝে না রে। দাদা বেহুলা তুমি সত্যি সত্যি কাঁদছে, তাহলে কি করবে? বেহুলা মনে হয় বাড়ি যেতে পারবে না, তার কারণে অনেক কান্নাকাটি করছে। হায়রে খালি হাতে বাড়ি নাগু গেলে পায়ে বলিবে কলসি কোথা
আমরা মজা করতে গিয়ে বেহুলার মনে বড় একটা ক্ষতি করে ফেলেছি। বলেছি। তাই তো বলছি যে করে হোক আমরা কলসি তাকে দেবো। জানো ওকে বেহুলা, আমি এই কলসিটা মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। আমি বাড়ি থেকে মার কাছে কি জব দিব? ওকে বেহুলা, আমি বুঝতে পেরেছি মজা করতে গিয়ে তোমার বড় একটা সর্বনাশ করে ফেলেছি। তুমি তাই বলছি তুমি আর কান্নাকাটি করো না। যে করে হোক তোমাকে আমি একটি নতুন কলসি বানিয়ে দেবো। ওই তো দেখা যাচ্ছে একটা বগল গাছ, ওখানে গিয়ে তোমরা একটু বিশ্রাম করো। আমি একটি নতুন কলসি বানিয়ে ঠিক তোমাকে দিয়ে দেবো। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ আমি সত্যি বলছি। আমি তোমাকে বিশ্বাস করি। যাচ্ছি আমি সখীদের নিয়ে। ওই তো দেখা যাচ্ছে কি বকুল গাছ, ওই বকুল গাছের নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই। কি কথা বলবে বল? আমি তোমার কাছে হাত জোর ভাবে অনুরোধ করছি, বেহুলা, তোমাকে আর কিছু বলতে তুমি শুধু আমার মাটির কলসিটা ফিরে দিবে। আমি তো বলেছি তোমার কলসি দেবো। কারণ আমি কলসি ছাড়া যে কখনোই বাড়িতে যেতে পারবো না। তুমি আমাকে বিশ্বাস করছো? আমি তোমাকে ঠিক সময় মতো কলসি বানিয়ে দেবো। দাদা ও আর বিলম্ব নয়, কলসি না, কলসি যতক্ষণ চলো। পর্যন্ত না পাবে ততক্ষণ সে তুমি বানিয়ে- চলো এখন কলসি বানিয়ে দিতে হবে। আসো। সখী, সেই কখন থেকে অপেক্ষা করছি, এখনো তো এলো না। চল তো সামনে গিয়ে দেখি। ওকে বেহুলা, তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার জন্যই অপেক্ষা করছি। এই তো, এই তো চেয়ে দেখো, তোমার জন্য একটি নতুন কলসি বানিয়ে এনেছি। তুমি কি আমাকে বোকা ভেবেছ? কেন? মনে হয় বোকাই ভেবেছ। কেন? ভেঙেছো মাটির কলসি, দিয়েছো আমাকে স্বর্ণের কলসি। ওকে বেহুলা, এই কলসিটা নিয়ে যদি আমি বাড়িতে যাই, তাহলে পাড়ার লোকে দেখে আমাকে কি বলবে? কি বলবে? এই কলসি আমি নিতে পারবো না, তোমার কলসি তুমি ফেরত নাও। ওকে বেহুলা, বলো। তোমাকে একটি কথা বলি, এই কলসি শুধু তুমি আর আমি দেখবো স্বর্ণের কলসি, আর এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি। আমি বিশ্বাস করি না। তুমি কেন বিশ্বাস করো না? তোমার যদি বিশ্বাস না হয় তুমি তোমার সখীদেরকে কাছে জিজ্ঞেস করতে পারো। সখী, তাদের একটি কথা জিজ্ঞেস করব, যা দেখবি সে তাই বলবি, মিথ্যে কথা কিন্তু কখনোই বলবি না। দেখ তো এটা মাটির কলসি না স্বর্ণের কলসি, এটুকুই বলে দিবি। সখী, এটা যে মাটির কলসি। সখী তুই দেখ তো। সখী, এটা মাটির কলসি। তোরা দুজন যখন এই কলসিটা মাটি দেখতে পাচ্ছিস, তাহলে এই কলসের আমি কেন স্বর্ণ দেখতে পাচ্ছি? তাহলে কি আমার দেখাটা ভুল? না, তোমার দেখাটা কিছুতেই বল না, কারণ আমি পূর্বেই বলেছি তুমি আর আমি শুধু দেখবো এটা স্বর্ণের কলসি, আর সবাই দেখবে এটা মাটির কলসি। সখী, তোরা দুজন যখন এই কলসিটা মাটি দেখতে পেয়েছিস, মাও অবশ্যই এই কলসিটা মাটি দেখতে পারবি। তাহলে চল চলে যাই। ওগো বেহুলা, সত্যি চলে যাবে? আর একটু সময় থাকো না, ওই তো দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, চলো তোমায় নিয়ে আজ ভিজবো। না, আমি চলে যাব। ওগো বৃষ্টি পরে টিপটি আজ ভিজবো, চলো না, ভালোবাসার দিন আজ ভালোবাসো না। আজ কাছে আসার দিন, আজ কাছে আসো না। আর বৃষ্টি পরে টিপটি আজ ভিজবো, চলো না, হেই, বৃষ্টি পরে টিপটি আজ ভিজবো, চলো না, হেই। ভালোবাসার দিন আজ ভালোবাসো না, আজ কাছে আসার দিন আজ কাছে আসো না।
আমার মনে রাজা আমি তোমার রানী সত্যি কইরা বলো তুমি ভুইলা যাইবানি আরে সত্যি সত্যি বলছি তোমার ছেড়ে যাব না সত্যি সত্যি বলছি তোমার ছেড়ে যাব না ভালোবাসার দিন আজ ভালোবাসো না আজ কাছে আসার দিন আজ কাছে আসো না তোমার জন্য জীবন জীবন সব দিতে পারি হাসি মুখে তোমার জন্য মরতে পারি তোমার জন্য জীবন জৈবন সব দিতে পারি হাসি মুখে তোমায় আমি ভালোবাসতে পারি মাথায় হাত দিয়া কইলাম তোমায় ভুলে যাব না আমার মাথার হাত দিয়ে কইলাম তোমার ছেড়ে যাব না ভালোবাসার দিন আজ ভালোবাসো না আজ কাছে আসার দিন আজ কাছে আজ ভালো দাদা ওরা তো চলে গিয়েছে চলে যায় না তো আটকে সেই দিয়া দাদা ও চলো এবার আমি জানকে বলি আমরা যে বেহুলা সুন্দরীকে দেখে গেছি হ্যাঁ, নাও আমার জায়গা। তাকে পছন্দ হয়েছে তাকে আমি বিয়ে করবো চলো নাও জায়গা থাকতারি হ্যালো হ্যালো সাইডে লোকাই গেছে মাছ হ্যালো। ধরতে। এখন পর্যন্ত ছেলেটি ফিরে আসলো না জানি না ছেলেটি কখন বাড়িতে ফিরে আসবে ঝন্টুদা অনেকক্ষণ হয়ে গেল প্রাসাদ থেকে এসেছে চলো মেলা দেরি মার সাথে কথা বলি মার কাছে যাই না মা 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 লোকাই মা দেখি বাপি তোমার মুখটা দেখছি মলিন তুমি কি কারোর সাথে ঝগড়া করেছো না কেউ তোমাকে বকেছে না তাহলে তোমার কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো মাগো হ্যাঁ বলো আমি তোমার কাছে বলবো হ্যাঁ বলো আমাগো রূপের কন্যা দেখাইলাম গো ওহ আমা শানো বান্দা ঘাটে গো রূপের পানা দেখে এলে শানুবাটার ঘাটে বড় তার বাড়ি কোথায় আমাগো ঈশানী গরে বাড়ি গো ওহ আমা ঈশানীতে ঘর গো ইসানিতে বাড়ি ইসানিতে ঘর তার পিতার নাম কি বা মেয়েটির নাম কি খুলে বলো আমাগো পিতার নামটি সাইমন রাজা গো ওহ আমা তাহার নাম বেহুলা গো বেহুলা 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 তুমি ওই বেহুলার কথা ভুলে যাও ওই বেহুলার কথা তুমি কখনো ভুলে যাবে না আমাগো
আম্মা গো তারে যদি না পাই আমি গো ও আম্মা বাঁচবো না প্রাণে গো। আম্মা, আমি সত্যি বলছি তাকে ছাড়া যে আমি বাঁচবো না তাই বলছি যে করে হোক। তুমি বেহুলাকে বেশি ভালোবেসে ফেলেছো। মা তাকে ছাড়া যে আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না মা। আমি বুঝতে পেরেছি তুমি বেহুলাকে বেশি ভালোবেসে ফেলেছো। এসো আমার সঙ্গে, আমি তোমাকে বেহুলাকে এনে দেবো। এই তো আমার লক্ষ্মী মা। জন্টু দা এবার চলো। নাও জায়গা হ্যালো হ্যালো মা সখী, মা বেহুলাকে বিয়ের সাধন সাজিয়ে দে। সখী, আজ আমার বিয়ে, আমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দাও। কিছুক্ষণ পরেই কিন্তু বরযাত্রী চলে আসবে। বেইলার আজকে বিয়ালো ভালো কইরা সাজাউল দুলিয়া দুলিয়া নাচেল। বেইলা সতীর বিয়ালো টাঙ্গাইলা শাড়ি দিয়ালো। বেইলা সতীর বিয়ালো নাকের ফুল দিয়ালো। কালু কালু চাল চালু করে সাজগোজ আসো কালু। বেইলা সতীর বিয়ালো কোথায় লুকে দেখেল। বলতে আইলো বরদি কন্যা, বলতে আইলো জাহানে হালকা মনে জাদুল হায়ারে সখী গুনে সাগর পারে কি হাই রে। ওরে আগে তুমি ছেড়ে হলুদ বিরঞ্জার দুম কাহানে, আজ কেন আইলা গো বেইলা বিয়ার পালঙ্গে কি হাই রে। ওরে ভালো কইরা পরায় গুছল ভালো ময়না দিয়ারে, আজ কেন আইলা গো বেইলা বিয়ার পালঙ্গে কি হাই রে। আরে ও
মা সখী, মাওলা হ্যাঁ আব্বাজান, মা বেহুলাকে সাজানি হয়েছে, হ্যাঁ আব্বাজান। এদিকে বরযাত্রী এসে পড়েছে। আর বিলম্ব না করে আমি বিয়ের শুভ কাজটা সেরে পড়ি। বাবা জন্টু, হ্যাঁ, জয় গুরু, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি ঠাকুর মশাইকে বিদায় করে তুমি বলেছ আমার দাদার বিয়ে আমি পড়াবো। হ্যাঁ, আমার দাদার বিয়ে আমি ভরাই দিব আজকে। তাই? হ্যাঁ। ঠিক আছে জন্টু, তাহলে আমি একটু আন্দোলন মহলতে ঘুরে আসি। তুমি দুটো ভাবে বিয়ের কাজটা সেরে ফেলো। যান না যান গা। এই যে দুজন আড্ডা হবি। নম নম ধাস্য নম নম দাস্য পরপর হাস্য পরপর আসছ নোটানো ফুটা করি নোটানো ফুটা করি গামছানো তামসা করি গামছানো তামসা করি ব্রাহ্মণের বচনে কয় ব্রাহ্মণের বচনে কয় হিন্দু শাস্ত্রে হিন্দু শাস্ত্রে একবারে জীবনের তরে বিয়া হয়ে গেছে গা। ঠিক আছে। হ্যাঁ, এই যে তোমার মালা ওর গলায় দাও, আর 7টা ভাগ দাও। হরিবল হরিবল। হরি বল হরি বল। মাগো মা, মা বেহুলা, তুমি কোথায় মা? তুমি একটি বার এসে আমাকে দেখে যাও। আজ তোমার মেয়ে নতুন বউ সেজে চলে যাচ্ছে ওরে সেই পরের ঘরে। তুমি আমাকে একটি বার দেখে তুমি আমাকে মন ভরে আশীর্বাদ করো মা। মা বেহুলা, মা আজ সত্যি সত্যি যে তুই আমার এই ঘরকে অন্ধকার করে স্বামীর ঘরে চলে যাবি রে মা। না মা না, তুমি দু চোখের জল ফেলে আমাকে তুমি আর কষ্ট দিও না মা। না, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, স্বামীর ঘরে তো যেতেই হবে। তুমি শুধু আমাকে মনে ভরে আশীর্বাদ করো মা। আম্মা বিদায় দেন, বিদায় দে হে না মারে আম্মা। হাই গো কোথায় বাতো খাইছি ইলাব মা। ওগো মা গো দূরে দি ইলা দিয়া ওরে মা, ওরে বেহুলা, ওরে সখী, আইরে এখন কেন কান্দ আমার মা। মাগো মুখে আছল দিয়া রে। ওগো ওগো বেহুলার মা, তুমি ধৈর্য ধরো বেহুলার মা।
জানি রে মা, আমি তোকে বিদায় দিয়ে কেমন করে তার সাথে থাকবো। ওগো, আইরে যাচ্ছি আমি স্বামী বাড়ি মাগো থাকি যে এন সুখে ওরে মা, তুই এমন কথা বলিস কি রে মা, তোকে বিদায় দিয়ে কেমন করে তার সাথে থাকুন। ওগো ঠাকুর, তুমি আমাকে ধন্যবাদ আর শক্তি দাও। মাগো বাবা, আরে তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। হ্যাঁ, ওগো বেহুলার মা, তুমি এইভাবে ভেঙে পড়লে তাহলে আমার মা বেহুলা কেমন করে স্বামীর বাড়ি যাবে? ওগো বেহুলার মা, তোমাকে একটি কথা বলে কি, একদিন তো তোমার বাবার বাড়ি হতে তুমি আমার বাড়িতে চলে এসেছো। এ দুনিয়ার উপরে হিন্দু খ্রিস্টান মুসলিম যত জাতি আছে সবারই ঠিকানা স্বামীর বাড়ি। তাই আমার মা বেহুলা যাচ্ছে আজ আপন তার বাড়ি। আমি জানি স্বামী, তবু তবু যে আমার বেহুলাকে বিদায় দিতে আমার যে বুক ভেঙে যাচ্ছে স্বামী। হ্যাঁ, ঠিকই বলেছ, ঠিকই বলেছ তুমি। বাবা লোকাই, বাবা, বাবা লোকাই, বাবা, ওই ভগবান আমার ঘরে একে একে 7টি কন্যা দিয়েছিল, তাই আমার 7টি কন্যার মধ্যে মা বেহুলা সবারই ছোট। আমার মা বেহুলাকে আমি যে কত ভালোবাসতাম রে বাবা, তাই আমি তোমাকে কি দিয়ে বোঝাবো? শুধু আমি নয়, এই দুনিয়ার উপরে যত পিতা মাতায় আছে সবারই আদরের সন্তান, সবারই ছোট সন্তান। তাই আমার মা বেহুল্লাকে আমার প্রাণীর চেয়ে আমি বেশি ভালোবাসতাম। তাই ওই বিধাতার বিধানে আমি আজ আমার মাকে তোমার হাতে তুলে দিলাম। বাবা, আপনি শুধু আমাদেরকে আশীর্বাদ করে দিন, আমরা যেন সুখে থাকতে পারি। ওগো, ওগো, ওগো বেহুলার মা, আমার মা কি সত্যি করে চলে যাচ্ছে? বাবা, মা, তুমি কাঁদছো বাবা? না 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 না, আমি কাঁদবো? আজ মা আমার বড় আনন্দের দিন, মা আমি কাঁদবো? তুমি সবার চোখ ফাঁকি দিলেও এই বেহুলার দুটি চোখে তুমি কখনোই ফাঁকি দিতে পারবে না বাবা। কেন তুমি নিজেকে এত কষ্ট দিচ্ছ বাবা? না, 6টি বোনের চেয়ে আমি তোমার ছোট মেয়ে, একবার জন্য ভাবতে পারিনি আজ বিদায়ের বেলায় তোমাদের চোখে আমি জলে দেখতে পারবো। মাগো, আমার খুব কষ্ট হচ্ছে মা। কেন কষ্ট হচ্ছে জানো? কেন যে মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম, কেন কষ্ট হচ্ছে জানো মা? তোমরা আমাকে ছোট্ট কালে বিয়ে দিয়ে দিলে, দুঃখ নেই আমার। আমি কি পারবো স্বামী সংসার করতে?
মা, আমার কষ্টটা যদি কেউ না বোঝে, তুমি তো আমার কষ্টটা বোঝো মা। জানো, আমি যখন স্বামীর করে থাকবো না, তোমার কথা আমার বারবার মনে পড়বে। আমার মন যখন তোমাকে দেখতে চাবে, আমি তোমাকে দেখতে পারবো না মা। কেন জানো মা? কারণ স্বামীর ঘরে গেলে স্বামীর কথাই যে চলতে হয়। যদি এই বেহুলার কথা একটিবার মনে পড়ে মাগু, তাহলে তুমি আমাকে দেখতে যেও মা। বিদায় মা। বিদায়। ওগো ওগো বেহুলার মা, যেতে দাও। সত্যি চলে বাবা তুমি কেঁদো না, মাগো তুমি কেঁদো না রে। আরে মাগো তুমি কেঁদো না, বাবা কেঁদো না ওরে ওরে মা, আরে মা, তুই যাওয়ার সময় আমাকে কি শুনে গেলি রে মা? ওরে মা, রে মায়ে জানে মেয়ের দরদ মাগো, অন্যে কি চাই জানে রে মাগো, কেঁদো না। ওরে আরে মা, আমরা কাঁদবো কেন? আজ এই যে বড় আনন্দ দিন। ওরে মায়ে জানে মেয়ের দরদ মাগো, অন্যে কি তাই জানে রে মাগো, কেঁদো না মাগো, কেঁদো না। ওরে ওরে মা, ওগো ঠাকুর, তুমি আমাকে দণ্ড দ্বারার শক্তি দাও ঠাকুর। আমার বাবাই জানে মেয়ের দরদ ভবে, অন্যে কি চাই জানে রে বাবা, মা কেঁদো না বাবা, আরে ওরে মা, তুই আর বলিস রে মা, তুই এভাবে ভেঙে পড়িস রে মা। তুই ছাড়া এই দুনিয়ার উপরে আমার আর কে আছে রে মা? ওরে বাবাই জানে মেয়ের দরদ ভবে, অন্যে কি চাই জানে রে বাবা, ওরে মা, কেঁদো না
ওরে কার কাছে কই মনের ব্যথায় আমি মানুষ নায়া পারো রে ভগবান তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। মানে ওরে কার কাছে কই মনের ব্যথা বলবে মানুষ নাইয়া মারো রে বাবা কেঁদো না বাবা কেঁদো না মানে ওরে মা মানে ওগো ঠাকুর আমার মাকে তুমি ধৈর্য দাও ঠাকুর। ওরে মুখ দেই খাজে ডুববো দিব আমার এমন বান্ধব নাই রে মাগো কেদো না মাগো ওগো ভগবান তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। ওরে মুখ দেই খাজে ডুববো দিব ববে এমন বান্ধব নাই রে বাবা কেদো না মাগো কেদো না রে বাবা কেদো না মাগো কেদো না রে বাবা কেদো না মাগো কেদো না রে মাগো কেদো না বাবা কেদো মা ওগো ওগো বেহুলার মা তুমি এইভাবে ভেঙে পড়লে তাহলে তুমি আমার মা কেমন করে তার স্বামীর বাড়িতে আমি আর কাঁদবো না, ওই ভগবানের কাছে প্রার্থনা করছি, ওগো ঠাকুর হ্যাঁ তুমি আমার মা বেহুলাকে সুখে রেখো ঠাকুর, ঠিক আছে তুমি ওকে শান্তিতে রেখো, তুমি ঠিক আছে। ওকে সুখে রেখো, সুখে রেখো। অশেষ ধন্যবাদ সকলকে। রাত্রে অনেকে হয়ে গভীর হয়ে গেছে এবং আজানের সময় হয়েছে, সবাই আমরা মুসলমান। যাক আমরা আপনাদের কাছে বিদায় নিতে চাই, কারণ আমরা কালকে যে গত রাতে আমরা চর এলাকায় গিয়েছিলাম, আসলে আমাদের সবাই আমরা অসুস্থ। তারপর আমরা আপনাদের যেটুকু আনন্দ দিতে পারছি আমাদের জন্য সবাইকে দলের জন্য সবার কাছে দোয়া চাইছে। আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি। অশেষ ধন্যবাদ সকলকে, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।